আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওজেডেন দস্তগীর। আজকে আপনাদেরকে লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস নিয়ে কিছু কথা বলবো। আমাদের মেরুদণ্ডের মাথার নিচ থেকে শুরু করে বসার জায়গার নিচ পর্যন্ত এই জায়গাটুকুকে এস শেপের যে অংশটি, সেটিকে আমরা বলি মেরুদণ্ড বা স্পাইনাল ভার্টিব্রাল কলাম। স্পাইনাল ভার্টিব্রাল কলাম 33টি হাড়ের সমন্বয়ে গঠিত এবং প্রতি দুটো হাড়ের মাঝখানে যেটিকে বলে ডিস্ক, এই ডিস্কটুকু সাধারণত এরকম দেখা যায়। আমাদের মেরুদণ্ডের এই ডিস্কের কাজ হচ্ছে আমাদেরকে সামনে ঝুঁকতে সাহায্য করা, পিছনে যেতে সাহায্য করা, এবং যখন আমাদের শরীরে আমরা লাফ দেই, হাঁটি কিংবা দৌড়াদৌড়ি করি, তখন এই নার্ভের চাপটুকু সরাসরি ডিস্কটা সহ্য করে এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এবং খুব সুন্দর একটি ব্যাপার হচ্ছে, এই ডিস্কের পিছনে যে ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন স্পাইনাল ক্যানেলে এই নার্ভ স্পাইনাল কলামের স্পাইনাল কর্ড এবং যে নার্ভ রোডগুলো বের হয়, এগুলো খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরিবিলি থাকতে পছন্দ করে। কোনো কারণে যদি এই ডিস্কটুকু এখান থেকে বের হয়ে নিউক্লিয়াস পালপোসাস বলে এটাকে, এবং এই চারপাশি অংশটাকে বলে অ্যানুলাস ফাইব্রোসাস, যদি নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে কোনো কারণে যদি মেরুদণ্ডের ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন, এই ফোরামেন দিয়ে বের হয়ে যদি নার্ভ রুটের উপর প্রেশার পড়ে, তখনই এই ব্যথা কোমর থেকে পায়ে যায় এবং কোমর ব্যথা পায়ে যাবার কারণে পায়ের শক্তি এবং অনুভূতি কমতে থাকে। যদি কোনো কারণে এই ডিস্কটুকু পুরোটাই সিকেস্ট্রেশন বা পুরোটাকে বের হয়ে যখন নাকি স্পাইনাল ক্যানেলকে সংকুচিত করে দেয় এবং এখানে স্পাইনাল কর্ডটুকু স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে থাকতে পারে না, তখনই এটাকে আমরা বলি লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। রোগীর পা ঝিমঝিম করতে থাকে এবং পায়ের শক্তি কমে যেতে থাকে এবং একসময় তার ব্যথার ওষুধ কিংবা ব্যায়াম কিংবা অন্যান্য কিছুতেই তার ব্যথা কমে না, এবং বাস্তবে আমরা যখন দেখি তার দিন দিন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তখনই আমরা সার্জারির প্রস্তুতি নিই। এবং এই সার্জারির সবচেয়ে আধুনিক যে পদ্ধতি, সেটি হচ্ছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। যদি কারো আমরা এমআরআই করার পরে আমরা যেটি করি, ফ্লেকশন এক্সটেনশন ভিউ করি, আমরা স্পাইনের স্টেবিলিটি দেখি। যদি স্পাইন স্টেবল থাকে, তা সেক্ষেত্রে এই ক্যানেলের যে অংশটুকু সংকুচিত হয়ে আছে, যে ডিস্ক ফ্র্যাগমেন্টটুকু বের হয়ে আছে, শুধুমাত্র পোস্টেরিয়র ডিকম্প্রেশন করে কিংবা ফোরামেনেটমি করে এই ডিস্কটুকু বের করে নিয়ে আসা হয় এবং পেশেন্ট পরের দিনই হাঁটতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।